দর্শক, ইনফো টেলিভিশনে আজকে আপনাদের সামনে বাংলাদেশের স্বনামধন্য নায়িকা কবরের জীবন কাহিনী নিয়ে হাজির হয়েছি আমি নাসির উদ্দিন শিকদার। কবরের চলচ্চিত্রে অভিষেক ঘটে নাট্যধর্মী সুতরাং চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর উর্দু ভাষার বাহানা ও শুয়ে নদিয়া জাগে পানি এবং লোককাহিনী নির্ভর 7 ভাই চম্পা দিয়ে সফলতা অর্জন করেন। আবির্ভাব চলচ্চিত্র দিয়ে রাজ্জাকের সাথে তার জুটি গড়ে ওঠে। এই জুটির জনপ্রিয় ও সফল চলচ্চিত্রগুলো হল ময়নামতি, নীল আকাশের নিচে, ক খ গ ঘ ও, দর্পচূর্ণ, কাঁচ কাটা হিরে, দ্বীপ নেভে নাই, স্মৃতিটুকু থাক, রংবাজ। তিনি লালন ফকির চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। সাহিত্য নির্ভর তিতাস একটি নদীর নাম এর রাজার ঝি এবং সারেং বউ এর নবিতুন তার অন্যতম সমাদৃত দুটি কাজ। দ্বিতীয়ুক্ত কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি সুজন সখী ও দুই জীবন চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরও 2টি বাচসাস পুরস্কার অর্জন করেন। তার অভিনীত তিতাস একটি নদীর নাম ও 7 ভাই চম্পা চলচ্চিত্র দুটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এর সেরা 10 বাংলাদেশী চলচ্চিত্র তালিকায় যথাক্রমে প্রথম ও 10ম স্থান লাভ করে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জ 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2014 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2017 সালে অমর 21 বই মেলায় তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক প্রকাশিত হয়। কবরী 1950 সালের 19 জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন। জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। তার জন্মনাম মীনা পাল, পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতী লাবণ্য প্রভা পাল। 1963 সালে মাত্র 13 বছর বয়সে তিনি নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে কাজ শুরু করেন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।